দেখতে দেখতে চলে আসলো মাহে রমজান। আজকে রোজার 5 দিন হলো, পঞ্চম রোজা। সো রোজাগুলো খুব ভালোই যাচ্ছে। সবাই দোয়া করবেন। আর হচ্ছে আমরা সবাই যেন সবার হেল্প করতে পারি, আমি বরাবর এটা প্রত্যেকটা রোজার মধ্যেই বলি। সো আমরা এখন কি করব, এখন হচ্ছে যে সময়টা এখন, সেই সময়তে অনেক অনেক আপনাদের হচ্ছে অনেক যারা গরিব দুঃখী আছে, আমরা সবাই সবার পাশে থাকবো। যেমন হচ্ছে আপনাদের আত্মীয় স্বজনদের মধ্যে কে একটু আর্থিক অবস্থা কম আছে, কে একটু ভালো আছে, আমরা ওগুলো দেখে হচ্ছে আমরা মানুষকে হেল্প করব। যে আত্মীয় স্বজনরা হচ্ছে দিন এনে দিন খায়, প্লিজ আমরা তাদেরকে বিশেষ করে হেল্প করব। কারণ কি জানেন, আর নিজের আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ গরিব থাকে, গরিব বলতে কেই বোঝায় মানে আর্থিক অবস্থা কম থাকে, তাদেরকে আমরা হেল্প করব। তারাই তো বড় অসহায়। কারণ তাদেরকে না হেল্প করে আমরা ওই বাইরের মানুষকে হেল্প করব, লাভটা কি ভাই? আমার নিজের লোক না খায় আছে, আমি আরেকজনকে হেল্প করতেছি না, এরকম করবেন না। আত্মীয় স্বজনের মধ্যে দেখেন কার আর্থিক অবস্থা কম আছে, তাদেরকে হেল্প করার চেষ্টা করেন। আবার হচ্ছে গরিব দুঃখীকে আমরা তো হেল্প করবই, কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে কে কে আর্থিক অবস্থা একটু কম আছে, কে কে খাওয়া দাওয়া একটু কম করতেছে, আমরা তাদের পাশে দাঁড়াবো আর তাদেরকে সাপোর্ট করব। সো এখানে হচ্ছে ইসরাত ইফতারের সামনে বসে আছে। আমরা হচ্ছে আজকে 3জন তো বাসায়। সো আমরা হচ্ছে শর্টকাট খাবার খাবো। সো এগুলো হচ্ছে আমাদের খাবার। আমরা আজানের জন্য অপেক্ষা করছি। আর আপনারা অবশ্যই অবশ্যই হচ্ছে দোয়া করবেন ইসরাত পিহুর জন্য। কারণ ইসরাত হচ্ছে আজকে পঞ্চম রোজা। ইসরাত হচ্ছে 5টা রোজাই রেখেছে, তাই না আম্মু? আম্মু এদিকে তাকাও। আম্মু তোমার ফিলিংসটা কি এবার ঈদে বলো? এবার হচ্ছে ঈদে না, সরি, এবার রোজায় ভালো। তোমার কেমন লাগতেছে? রোজাগুলো কেমন যাচ্ছে তোমার? ভালো যাচ্ছে, কিন্তু অনেকক্ষণ বসে থাকতে হয়। মানে হ্যাঁ। একটু খারাপ লাগে এরকম হ্যাঁ। কিছু? এখন কি তুমি এই রোজা কি রাখতে চাও না আর? 30টা রোজা ইনশাল্লাহ। তুমি নামাজ পড়ো তো না? কয়েক তো নামাজ পড়ো তুমি বাবা? গুড, ভেরি গুড। তুমি হচ্ছে পড়াশোনাও করো তাই না এর মাঝে, রোজার মধ্যে? ইসরাত কিন্তু হচ্ছে অনেকটাই হচ্ছে সময় মানে নষ্ট করে না। ও সকালবেলা ঘুম থেকে উঠে কোচিংয়ে চলে যায়, ওখান থেকে 1টা 2টা দিকে এসে গোসল করে, পড়াশোনা করে। তারপর হচ্ছে ইসরাত হচ্ছে একটু ঘুমানোর সময় না, ইসরাত নামাজ পড়ে। তারপরে যে বোনের সাথে একটু টিভি দেখে, তারপর বোনের সাথে খেলা করে একটু। তারপরে এই যে এখন ইফতারের সময়, আমরা ইফতারের জন্য রেডি আছি, তাই না বাবা? শেষ হলে একটু হালকা পাতলা একটু জিরে আবার পড়তে বসবো। দেখছো আমার মেয়ে কত ব্যস্ত। সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য। তুই না রোজা। সো এখন আমরা হচ্ছে আজানের অপেক্ষায় আছি। আজান দিয়েছি অন্য জায়গায় এখন। বসো তুমি আমাকে এখান থেকে একটু পানি কমিয়ে আজকে হচ্ছে বাসায় কেউ নাই, সমস্যা নেই, আজকে বাসায় কেউই নাই, আমরা 3 মামে। সো কালকে হচ্ছে ইসাদের নানু বাড়ি যাবো ইনশাল্লাহ, তাই না? নানু একটু অসুস্থ, এই জন্য দেখতে যাব আর ইফতারি করতে যাব না মা। থাকতেও যাব। থাকতেও যাব। নানুর বাসায় আমরা কখনো থাকি না। থাকি। তুমি থাকো, আমি থাকি না। আমি কেউ থাকি না। তুমি থাকো, আমি থাকে, বাবা থাকে। আমি আগে হচ্ছে খাবার খেলে হচ্ছে একটু আগে ভাজা পোড়াটা খেয়ে নেবো, কারণ কারণ আমার ভাজা পোড়াটা, কারণ ঈদ রোজার সময় একটু ভাজা পোড়াটাই মজা লাগে। এটা দিও ওকে, নাও রাখো, এখানে রাখো। থ্যাংক ইউ। খাবো না তো, আজান কি জোরটা দিছে, ফুফরোটা দিছে? শুনতে পাচ্ছি না। আমি দেখে আসি। চামিচ নিয়ে এসো একটা। আমি এখন দিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি। আর কতক্ষণ খাবো? আমি
সো এই যে হচ্ছে আমরা খাচ্ছি, এটা হচ্ছে বিরিয়ানি। আর তো এখানে হচ্ছে আমরা মা মেয়ে খাচ্ছি বিরিয়ানি। সো খাচ্ছি, আর আমার পিচ্ছি মেয়েটা দেখো পিছনে, ও কেক সাথতেছে, ও খায় না, ও পিছনে দাঁড়ায় থাকবে আর ডিস্টার্ব করবে। সো হচ্ছে আমি আমার মেয়ে রোজা রেখেছি, সো আমি আমার মেয়ে খাচ্ছি। আমি হচ্ছে ভিডিওটা তো অতটা লং করতে পারবো না, যতটুকু করেছি তোমাদেরকে অতটুকু শেয়ার করলাম তোমাদের কাছে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবা যদি ভালো লেগে থাকে। সো হচ্ছে আমি সবসময় যতটুকু পারি চেষ্টা করি তোমাদেরকে আমি আরও কিছু বেটার দেখানোর জন্য। সো হচ্ছে যতটুকু পারতেছি রোজার মধ্যে অতটুকুই করে দেখাচ্ছি, কারণ আমার ভিডিও করার শখ, ইউটিউব চ্যানেল নিয়ে বড়ো হওয়ার অনেক ইচ্ছা, এই জন্য আমি ভিডিও করি। আর তোমাদের কাছে যদি অনেক বেশি ভালো লাগে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার জন্য অনেক দোয়া করো। এখানে দেখো পিচিটা খাবে না, শুধু মাংস খাবে, তো ওকে একটু খাইয়ে দিচ্ছি। আর আমাকে দেখে বলতেছে আমি শুধু মাংস খাবো। সো এদিকে হচ্ছে মা মেয়ে খেয়ে জাস্ট দেখো পিচিটা কীভাবে তাকিয়ে আছে, আর আমার মা মেয়ে আস্তে আস্তে করে খাচ্ছি। একটু ইফতার খাওয়া দাওয়ার শেষে আমি একটু রেস্ট নিয়েছিলাম। সো এখন হচ্ছে উঠলাম, নামাজ পড়বো, আজান দিয়েছে। আর কি কি করব সেটাও দেখাবো। ইসরাত এখন পড়তে বসবে, আর এখান দিয়ে একটু আমার রান্নারও বাকি আছে, রান্নাও করতে হবে। সো নামাজে দাঁড়িয়ে ভাতটা চড়িয়ে নামাজে দাঁড়াবো, তো দেখতে থাকো তোমরা। আম্মু তুমি এখানে কি করতেছো? আচার বানাবো, ইসরাত আচার খাবে? কিসের আচার? বড়ই আচার, দেখো কত সুন্দর বড়ই, কে যেন তোমার বাপকে দিয়েছিল। এগুলো শুকাইতেছি, শুকানোর পর এগুলো হচ্ছে আচার বানাবো। গুড় আছে না, গুড়, গুড় দিয়ে ময় মশলা দিয়ে সবকিছু দিয়ে আচার বানাবো। এগুলো আরো শুকবে, বুঝতে পেরেছো? হ্যাঁ। তো আজকে হচ্ছে পঞ্চম রোজা। তো সবাইকেই জানাই পঞ্চম রোজার শুভেচ্ছা। আর কালকে হচ্ছে 6 নম্বর রোজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।